হ্যালো হাই ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই খুশির খবর। আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর সমস্ত মাইনরিটি স্টুডেন্টদের ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করে। আজকে তার নতুন অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল শুরু হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে সমস্ত স্টুডেন্টদের রেনুয়াল করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে যে অপশন দেখতে পাচ্ছেন স্কলারশিপ, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট এরিয়া, মানে এটা স্টেট যারা অফিসার আছেন ওনারা এখান থেকে লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া, এখানে স্টুডেন্ট এরিয়া আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন 2024-25, মানে যারা 11-এ পড়তো, 12-এ উঠেছে, 11-এ অ্যাপ্লিকেশন করেছিল, ওরা এখান থেকে ডাইরেক্ট রেনুয়াল করতে পারবে। এবার যারা পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট ওরা এখান থেকে করবে, যারা প্রি ম্যাট্রিক স্টুডেন্ট ওরা কিন্তু স্কুল পোর্টাল থেকে করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024-25, মানে যারা এবার নতুন অ্যাপ্লিকেশন করতে চায় ওরা এই অপশন থেকে নতুন অ্যাপ্লিকেশন করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন, মানে যাদের রেজিস্টার করে নিয়েছেন ওদের এখান থেকে লগ ইন করতে পারবেন। তারপর রেনু অ্যাপ্লিকেশন 24-25, মানে 24-25-এর জন্য যে যারা অ্যাপ্লিকেশন রেনুয়াল করতে চান ওরাও এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর ফ্রেশ রেজিস্ট্রেশন 24-25, ওটা দিয়েছে ডিফেক্ট অ্যাপ্লিকেশন, মানে যাদের রেনুয়াল অ্যাপ্লিকেশন ডিফেক্ট হয়ে গেছিল ওনারাও এখান থেকে ডিফেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্ট অ্যাপ্লিকেশন ফ্রেশ 2023-24, মানে ফ্রেশ যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল ওদের ডিফেক্ট হয়ে গেছিল, ওরা এখান থেকে ডিফেক্টকে কারেকশন করতে পারবে। এবার এখানে স্কুলের লিস্ট দেখতে পারবেন। এবার এখানে থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন আপনি যে করেছিলেন আপনার অ্যাপ্লিকেশনের কি হয়েছে, টাকা পেয়েছেন কি না, ওটা এখান থেকে আপনি করতে পারবেন। তো এখানে এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি ফ্রেশ, তাহলে এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে রেনুয়াল কিভাবে করা হয় ওর প্রসেস, প্রি ম্যাট্রিক স্টুডেন্টদের রেনুয়াল অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় ওর প্রসেস দেখাবো। তো আপনি যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় ওর ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি কমেন্ট করে অবশ্যই আমাকে জিজ্ঞেস করুন, আমি কিছুদিন পরে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো। এবার রেনুয়াল কিভাবে করবেন, রেনুয়াল করার জন্য আপনি ব্যাক করে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট এরিয়া, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী ইনস্টিটিউট পোর্টাল, মানে এটা ঐক্যশ্রী স্কুলের পোর্টাল। তো এখানে আপনি দেখবেন ইনস্টিটিউট লগ ইনের অপশন আছে, আপনি কি করবেন এখানে ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে আছে ওটা আপনাকে চুজ করতে হবে। আপনি কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্টে আছে আপনি ওই স্কুলের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। যেমন আমি একটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, আপনি কি ঠিক বলছেন এটা কি আপনি যে স্কুলটি চুজ করেছেন এই ডিস্ট্রিক্টে, যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লগ ইনের অপশন চলে এসছে, ইউজার নেম, পাসওয়ার্ড, সেশন, ডিস্ট্রিক্ট, ক্যাপচার। এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। আপনি কি করবেন, আপনার স্কুলের ইউজার নেম যেটা, মানে আপনার স্কুলের ডাইস কোড ওইটাই ইউজার নেম হয়, আপনি কি করবেন স্কুলের ডাইস কোডটা এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন আছে, আপনাকে এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। আপনি আপনার এইচএম এর মোবাইলের যে পাসওয়ার্ডটি এসেছিল, আপনি প্রোফাইল আপডেট করার সময় ওই পাসওয়ার্ডটি ফরগেট করেছিলেন, চেঞ্জ করেছিলেন। এবার ইনস্টিটিউটের পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি কি করবেন, ওই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি পাসওয়ার্ডটি ইনপুট করে দিচ্ছি। পাসওয়ার্ড এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন সেশন, অটোমেটিক এখানে 24-25 সিলেক্ট করা থাকবে। এবার আপনি ডিস্ট্রিক্ট তো আগে চুজ করেছেন, ওটা এখানে অটোমেটিক থাকবে। তারপর এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, আপনি কি করবেন লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন
ওটিপি ভেরিফিকেশন, মানে আপনার নোডেল টিচার যিনি আছেন ওনার ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনার স্কুলের নাম এখানে দেখে নেবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। ওই ওটিপিটি যদি আপনার নোডেল টিচারের ফোনে চলে আসে তাহলে আপনি কি করবেন, ওটিপিটি ইনপুট করে দেবেন। যেমন আমার চলে এসছে, তাই জন্য আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন এখানে দেখাবে, টোটাল ভেরিফিকেশন এখানে দেখাবে, টোটাল রিজেক্ট এখানে দেখাবে, টোটাল ফেলড এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, এখানে এগুলোকে দেখে নেবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, ভেরিফিকেশন সার্টিফিকেট আছে, এগুলোকে দেখে নেবেন। এবার আপনি রেনুয়াল করবেন স্টুডেন্টদের। রেনুয়াল করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এরিয়া, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি নন ভেরিফাইড লিস্ট নিউ, মানে যেগুলো যে স্টুডেন্ট গুলো নতুন অ্যাপ্লিকেশন করেছে ওদের ভেরিফাই হয়নি, ওটা এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নন ভেরিফাইড লিস্ট রেনুয়াল, মানে এখন আমি আপনাদেরকে রেনুয়াল কিভাবে করা হয় ওর ভিডিও আপনাকে দেখাচ্ছি। ওই জন্য আপনি এখানে কি করবেন, নন ভেরিফাইড লিস্ট রেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্কিম, আপনি কি করবেন, যে স্কিমের জন্য আপনি ভেরিফিকেশন করতে চান ওই স্কিমটি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে অনেকগুলো অপশন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স, টিএসপি, এসবিএম, প্রি ম্যাট্রিক। এখন আপনাদেরকে প্রি ম্যাট্রিকের রেনুয়াল কিভাবে করা হয় ও দেখাবো। ওর জন্য আপনি কি করবেন, এখানে প্রি ম্যাট্রিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লাস বাই আপনি চুজ করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ক্লাসগুলো চলে আসবে, এখানে আপনি ক্লাস বাই চুজ করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নেম, এখানে আপনি স্টার মার্ক করা নেই, এটা সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। এখানেও আপনি স্টার মার্ক করা নেই, এটাকেও ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুয়ারের সরকারের অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্টুডেন্ট গুলো দুয়ারের সরকারি অ্যাপ্লিকেশন করেছে এখানে ইয়েস করলে দুয়ারের সরকারি যারা অ্যাপ্লিকেশন করছে ওগুলো চলে আসবে, এটাকে আপনি ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ এর অপশন আছে, আপনি কি করবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনার যে যতগুলো স্টুডেন্ট রেনুয়ালের জন্য এলিজিবল আছে ওদের পুরো নাম দেখাবে, এখানে আপনি নেক্সট নেক্সট করে আপনি সবগুলো নাম দেখতে পারবেন। এবার আপনি যে ভেরিফিকেশন করবেন, যে স্টুডেন্টের ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার জন্য আপনি আপনার স্কুলের যে স্টুডেন্টের ভেরিফিকেশন করেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, স্টুডেন্টের নাম দেখাবে, স্কুলের নাম দেখাবে, কারেন্ট ক্লাস দেখাবে, ব্যাংক দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সট নেক্সট করে আপনি এরপরে পেজও দেখতে পারেন, এখানে নেক্সট নেক্সট করে আপনি দেখে নেবেন। সবগুলো দেখে নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টটাও ভালো করে ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টিউশন ফিস, এখানে হাইড করা থাকবে 0। অ্যাডমিশন ফিস আপনি প্রোফাইল আপডেট করার সময় যেটা দিয়েছিলেন ওটা এখানে দেখাবে। এবার স্টুডেন্ট টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডে স্কলার, হোস্টেলার, যদি হোস্টেলে থাকে তাহলে হোস্টেলার সিলেক্ট করবেন, ডে স্কলার যদি ডে করে রাখবেন। তারপর এখানে রিমার্ক একটা দিয়ে দেবেন যে ওই স্টুডেন্টটি কেমন পড়াশোনা করে বা গুড বা কিছু একটা রিমার্ক দিয়ে দেবেন। রিমার্ক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রিজেক্ট ডিফেক্ট, মানে ভেরিফাই করে দিলে এই স্টুডেন্টটি ভেরিফাই হয়ে ব্লক লেভেলে চলে যাবে। রিজেক্ট করে দিলে ওই স্টুডেন্টটি এবছর আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডিফেক্ট করে দিলে ওই স্টুডেন্টটি আবার পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমি কি করব, এখানে ভেরিফাই করে দেবো জেনুইন স্টুডেন্ট। ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্ক অফ পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে ওই স্টুডেন্টটি, এখানে আপনাকে দিতে হবে। আপনি এখানে ওই স্টুডেন্টটি যত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে ওটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এগুলোকে আপনাকে টার্ম এন্ড কন্ডিশন গুলোকে একসেপ্ট করতে হবে, আপনি এগুলোকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এগুলোকে একসেপ্ট করবেন, সবগুলোকে একসেপ্ট করে নেবেন। একসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি স্ক্রল করে হালকা নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দা রেকর্ড দা অফ স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড ফলোইং ডিটেলস স্টুডেন্ট উইল বি গেট স্ট্যাটাস এসএমএস, মানে ওই স্টুডেন্টটি ভেরিফাই হয়ে গেছে, ওই স্টুডেন্টটি ভেরিফাই হয়ে যাওয়ার পর এসএমএস ওর ফোনে চলে গেছে যে
ভেরিফিকেশন হয়ে গেছে বলে ইনস্টিটিউট থেকে, স্কুল থেকে। এইভাবে আপনি যতগুলো স্টুডেন্টের রেনুয়াল করতে চান আপনি রেনুয়াল করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আর যদি নতুন অ্যাপ্লিকেশন করার ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন, তো আমি কিভাবে নতুন অ্যাপ্লিকেশন করা হয় ওর ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।